বাস ধর্মঘটের কারণে আমাদের আর্থিকভাবে, মানসিক এবং সময় উভয়ই আমাদের লস হইতে আছে। গতকালকে বিকাল থেকে 5 রুটে আমাদের পরিবহন চলাচল বন্ধ। এর কারণ হলো সিএনজি শ্রমিক বাস শ্রমিকদের উপরে যাত্রী নিয়ে টানাহেঁচড়া করে বাস শ্রমিকদের উপরে অতর্কিতভাবে হামলা করে, সেখানে আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে, তারা হসপিটালে চিকিৎসাধীন আছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের 5 রুটে পরিবহন চলাচল বন্ধ এবং অনির্দিষ্টকালের জন্য আমাদের গাড়ি বন্ধ থাকবে। এখন বাস ধর্মঘট করছে, আমরা এখন যাত্রীদের ভোগান্তি, আমরা এখন যাইতে পারতেছি না। এখন ভাড়া দ্বিগুণ 3 গুণ ভাড়া দিয়ে এখন আমাদের যাইতে হয়, আমাদের অনেক সমস্যা হইতেছে। এখন আমাদের অনেক ভোগান্তিতে পড়তেছি। বাস ধর্মঘটের কারণে আমাদের বিশাল সমস্যা। ধর্মঘটের কারণে আমরা ভোগান্ত, আমরা 150 টাকার ভাড়া 300 টাকা ভাড়া যেতে হয়েছে। বিকল্প কোনো ওয়েও নাই। এখন অটো বলেন, মাইক্রোগুলো দেখা যাচ্ছে ভাড়া এখন তারা ডাবলেরও বেশি, 3 গুণ ভাড়া নিচ্ছে। তার মানে জনগণের টোটালি জিম্মি করে তারা এখন ভাড়া দায় করে নিতেছে। অটো দিয়ে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। হ্যাঁ, তো প্রশাসনের কাছে আমার আবেদন হচ্ছে, আমরা যারা সাধারণ যাত্রী এই ব্যাপারে যাতে অতি দ্রুত এর একটা সমাধান করে ফেলেন। আমরা এই দুর্ভোগ থেকে সমাধান চাই, আমরা কোনো বিড়ম্বনা চাই না, অশান্তি চাই না। আমরা চাই দ্রুত এটা নিষ্পত্তি হোক, আমাদের জনগণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারি। ভোলা চরপেশন মহাসড়কে অবৈধ যান তথা সিএনজি যতক্ষণ পর্যন্ত অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।